সোমবার সান দিয়েগোর ইসলামিক সেন্টারে হামলার সময় ক্লাসেই ছিল ৯ বছরের ওদাই সানা। হঠাৎ বাইরে থেকে একের পর এক গুলির শব্দ ভেসে আসতেই শিক্ষার্থীদের দ্রুত একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ওদাই জানায় তারা ভয়ে কাঁপছিল, আর বাইরে থেকে পুলিশের সোয়াত টিমের চিৎকার শোনার পরই দরজা খোলা হয়। কক্ষ থেকে বেরিয়ে ওদাই দেখতে পায় পুলিশ সদস্যরা পাশের কক্ষগুলোর দরজা ভেঙে ভেতরে ঢুকছে। ছোট ছোট শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল। ভবনের বাইরে বের হওয়ার সময় সে মাটিতে পড়ে থাকা মরদেহ দেখতে পায়। আমি অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। ঘটনার আগে তারা সবাই মেঝেতে বসে সকালের মিটিং করছিল। তখনই আমরা গোলাগুলির শব্দ শুনি। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো গাছ মাটিতে পড়ে গেছে, তারপরই সবকিছু ঘটে যায়। হামলার পর এসব দেখে শরীর অবশ হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে বলে জানায় ওদাই সানা। আমি খুব ভয় পেয়েছিলাম, আমার পা কাঁপছিল, হাত আর মাথায় অনেক ব্যথা হচ্ছিল, নিজেকে পাথরের মতো অবশ লাগছিল। এই হামলা বেশ নাড়া দিয়েছে ওদাইয়ের পরিবারকে। তার মা ২০০৬ সালে গাজার সহিংসতা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন, আর বাবা জর্ডান থেকে যুক্তরাষ্ট্রে যান ২০১৫ সালে। যুদ্ধ ও সংঘাতের স্মৃতি পেছনে ফেলে নতুন জীবনের খোঁজে যাওয়া পরিবারটির জন্য সান দিয়েগোর এই হামলা যেন আবারও সহিংসতার ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায় বলছে ধর্মীয় উপাসনালয়ে এমন হামলা নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে। এদিকে গুলির ঘটনায় দুই সন্দেহভাজন বন্দুকধারীর একজন নিজের বাড়ি থেকে অন্তত ৩টি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে যান। সান দিয়েগোর পুলিশ প্রধান বলেন, ১৭ বছর বয়সের ওই সন্দেহভাজন বন্দুকধারীর মা আগেই পুলিশকে জানিয়েছিলেন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি চিরকুট পাওয়া গেলেও তদন্তের জেরে কি লেখা রয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করা হবে না। সন্দেহভাজন দুই বন্দুকধারীর বিস্তারিত পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। রাইসা জান্নাত, সময় সংবাদ।